আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি বিসিবির তরফ থেকে, বিকজ মিসবিহেভ করার কোনো এখতিয়ার নাই। খোলামনি আপনাদের ব্যানার নিয়ে আসতে পারেন। যারা আজকে আমার এই কথা শুনছেন, আগামীতে ব্যানার নিয়ে আসলে কোনো আটকানো হবে না। এখনকার যারা ছিলেন সোজা কথা, তারা পছন্দ করেন না এই বিষয়টা, এবং তারা দুও ধ্বনি দেয় এবং দু পার্টির মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া, এর মধ্যে একজন ব্যথাও পান এবং ব্যথা পাওয়ার কারণে তাকে আমরা হসপিটালাইজড করতে হয়। আদেশই দেওয়া আছে যে আমরা প্লেয়ারদের ক্ষেত্রে কোনো ব্যানার বা এই ধরনের কিছু আসলে আমরা এটা আটকাবো। খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য যদি কেউ কোনো কিছু এনে থাকে, সেটা তার ব্যক্তিগত উচ্ছ্বাস থেকে আনে, ভালোবাসা থেকে আনে। সেই ভালোবাসা নষ্ট করার জন্য আমরা এমন কোনো কিছু করব না যাতে সে আঘাতপ্রাপ্ত হয়। প্রথমে হচ্ছে যে আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশের প্রাক্তন সকল খেলোয়াড়দের প্রতি সমান দৃষ্টিতে আমরা দেখি। এখানে আমাদের যে প্লেয়ারের কথা বলছেন, আমাদের সবচেয়ে জনপ্রিয়, বাংলাদেশকে যিনি সর্বোচ্চ মর্যাদায় নিয়ে গেছেন ক্রিকেটের ক্ষেত্রে, সাকিব আল হাসানের কথাই হয়তো আপনি বলতে চাচ্ছেন। তার ব্যাপারে বা যে কোনো খেলোয়াড়, উনি একজন খেলোয়াড় হিসাবেই আমরা তাকে দেখি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টও একইভাবে দেখে। এবং এক্ষেত্রে আমরা শুধু সাকিব আল হাসান নয়, যে কোনো প্রাক্তন ক্রিকেটারদেরকে কেউ স্মরণ করে, কেউ পছন্দ করে, কেউ যদি তার সম্পর্কে কোনো পোস্টার নিয়ে আসে বা কোনো ব্যানার নিয়ে আসে, অবশ্যই তাকে আমরা আটকানোর কথা না। এবং এ ব্যাপারে ইনস্ট্রাকশান হচ্ছে যে আইসিসি নিয়ম অনুযায়ী কোনো বৈষম্যপূর্ণ কোনো কথা, উস্কানিমূলক কথা বা এমন কোনো কিছু যেটা মানে বর্ণ বৈষম্যমূলক অথবা উস্কানিমূলক বা এই ধরনের কোনো কিছু হলে সেটাই আটকানো হবে, যদি এটার কোনো ব্যত্যয় হয়ে থাকে। কারণ যেহেতু আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, তার মানে কোনো ব্যত্যয় হয়েছে, বা আমরা মনে করছি যে হয়েছে, কারণ আপনি আমাকে বললেন। কোনো ব্যত্যয় হয়ে থাকলে এটা যে করেছেন উনি তার ব্যক্তিগত উদ্যোগে করেছেন, কেন করেছেন সেটা আমরা ফাইন্ড আউট করব। আমি অলরেডি সিসিটিভি ফুটেজ বের করতে বলেছি। যদি কেউ ব্যক্তিগত উদ্যোগে আমাদের কোনো খেলোয়াড়কে হেয় প্রতিপন্ন করার মতো কোনো ঘটনা ঘটিয়ে থাকেন, সেজন্য আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। বাট আমি বলছি যে আমরা কোনো এসএলওকে বা সিকিউরিটি লিয়াজো অফিসার বা আমাদের পুলিশ বাহিনীও যারা কাজ করছেন এখানে কোনো গেটে, কাউকেই প্লেয়ারদের ব্যাপারে কোনো মানে দৃঢ় পদক্ষেপ নেওয়ার থেকে বারণ করেছি। কারণ হচ্ছে যে ওনারা খেলোয়াড়, ওনারা আজ খেলেছেন বলেই আজকে বাংলাদেশের ক্রিকেটকে পুরা পৃথিবী চেনে। সো তাদের প্রতি কোনো ধরনের বৈরী মনোভাব আমাদের কারোই নেই। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আপনি জানেন যে এই আজকে যারা আছেন তারা যার নেতৃত্বে আছে উনি নিজেই ক্রিকেটার। সো একজন ক্রিকেটারের নেতৃত্বে থেকে ক্রিকেটের সাথে যারা যে আরেকজন খেলোয়াড়কে অসম্মানিত করার কোনো কারণই নেই। যদি কেউ করে থাকে সেটার দায়ভার ইন্ডিভিজুয়ালের। আমরা এটা ফাইন্ড আউট করছি। আমি ব্যক্তিগতভাবে বলছি যে এ কারণে ইন্ডিভিজুয়াল যদি কোনো কিছু করে থাকে সেক্ষেত্রে দায়ভারটা তার। তবে যেহেতু আমরা সিকিউরিটি ডিপার্টমেন্টের হেড হিসাবে, আমার কেউ যদি এটা করে থাকে তাহলে তো তাকে ফাইন্ড আউট করে কেন সে এটা করলো, সে কি এককভাবে এটা করলো নাকি কারো উস্কানিতে করলো, উইল ফাইন্ড ইট আউট। আমি বলবো যে এক্ষেত্রে শুধু এই চিটাগংই আরেকটা ঘটনা ঘটেছিল, আর কোথাও ঘটেনি। সেটা হচ্ছে যে গত বছর যখন ওয়েস্ট ইন্ডিজ ট্যুর করেছিল, তখন আপনারা জানেন যে মিরপুরে হয়েছে তো, না মিরপুরে হয়েছে, আমরা কভার করেছি। আমি বলছি যে গত বছর আপনারা জানেন যে এখানে যখন অন্য দল ক্ষমতায় ছিল, তো তখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে একজন সাকিব আল হাসানের একটা পোস্টার নিয়ে ভেতরে আসছিলেন। তখন বিরোধী দল বা তখনকার যারা ছিলেন, সোজা কথা, তারা পছন্দ করেন না এই বিষয়টা, এবং তারা দুও ধ্বনি দেয় এবং দু পার্টির মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া, এর মধ্যে একজন ব্যথাও পান এবং ব্যথা পাওয়ার কারণে তাকে আমরা হসপিটালাইজড করতে হয়, হাসপাতালে পাঠাতে হয়। তো তারপরে থেকেই আমরা আরও সজাগ আছি যে কোনো খেলোয়াড়ের কোনো পোস্টার বা কোনো কিছু যদি তার পক্ষে থাকে, যে আই মিস সাকিব আল হাসান ওর আই মিস তামিম বা এনিথিং লাইক দ্যাট, মাশরাফি বিন মুর্তজা, অ্যানাদার ওয়েল নোন ক্রিকেটার, সো সেসব ক্ষেত্রে আমরা তো বাধা দিবই না। বিকজ আজকের ক্রিকেট হচ্ছে তাদের মাধ্যমেই এসেছে, তো এটা করার কোনো কারণ নাই।
বাট তারপরে ইন্ডিভিজুয়ালি যদি আজকে যে কথাটা আমি দেখলাম, আমি কয়েকটা ছবিও পেয়েছি আপনাদের মাধ্যমেই, যে কয়েকটা পোস্টার দেখলাম যে আছে, বাট যদি হ্যাঁ দেখেছি আমি, তো সেই পোস্টারগুলা যদি আমাদের আমি সিসিটিভি ফুটেজ বলেছি, আই উইল আইডেন্টিফাই যে কে কেন করেছে, বাট আমাদের তরফ থেকে নির্দেশনা ছিল পরিষ্কার। আমাদের সামনেই তার এসএলওর কার্ডটা পকেটের মধ্যে ঢুকায়া এই কাজ করেছে এবং সাংবাদিকদের So please help me to identify him, because from our side there was the clear instruction যে খেলোয়াড়দের ব্যাপারে, খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার ব্যাপার জন্য যদি কেউ এসে থাকেন, উই উইল অ্যালাউ হিম, অ্যাজ সিম্পল এজ ইট। যদি কেউ না করে থাকে তার মানে উদ্দেশ্যমূলকভাবে সেটা করেছে, হয় আমাদেরকে অথবা ক্রিকেটকে অথবা বর্তমান বোর্ডকে মানে কোনো ধরনের করার জন্য, মানে যাতে আমরা সবাই বলি যে না দেয়ার ইজ সামথিং রং, বাট রং করার কোনো কারণ নেই, কারণ স্পষ্ট আদেশই দেওয়া আছে যে আমরা প্লেয়ারদের ক্ষেত্রে কোনো ব্যানার বা এই ধরনের কিছু আসলে আমরা এটা আটকাবো। অবশ্যই ব্রিফ আমি একা করি না, ব্রিফ প্রত্যেকটা আমি তো সিনিয়র এসএলও যারা আছেন, সিনিয়র কোঅর্ডিনেটর আছেন, তাদেরকে ব্রিফ করা হয়। এবং আজকে আপনারা হয়তো বা জানবেন কিনা, আজকে আমার সকালবেলা ঢাকা যেতে হয়েছিল, বিকজ ফর অ্যানাদার পারপাস অস্ট্রেলিয়ান টিম ইজ কামিং। সো অস্ট্রেলিয়ান হাই কমিশনার থেকে একজন মানে হায়ার ডেলিগেট তারা মিরপুরে এসেছেন এবং তারা খুব শীঘ্রই এখানেও আসবেন এই ভেন্যুতে। সো তার সাথে আসলে আমাদের অস্ট্রেলিয়ান ট্যুর নিয়ে একটা কাজ করা হয়েছে, বাট আমরা আগে থেকেই এই ট্যুর শুরু হওয়ার আগেই, নট টুডে, আমরা তো অলরেডি একটা ওয়ান ডে করেছি এখানে। সো আসার পর থেকে আমরা পরিষ্কার বলে দেওয়া আছে, এবং আমরা যে কোঅর্ডিনেশন মিটিং করেছি ইন দ্য পুলিশ সিএমপি হেডকোয়ার্টার, সেখানেও পরিষ্কার বলা আছে যে আমরা কোনটা আটকাবো না, এবং সেখানে পরিষ্কার বলে সবাইকে একমত করা আছে যে উস্কানিমূলক ব্যানার ছাড়া আমরা কোনো ব্যানার আটকাবো না। বিশেষ করে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য যদি কেউ কোনো কিছু এনে থাকে, সেটা তার ব্যক্তিগত উচ্ছ্বাস থেকে আনে, ভালোবাসা থেকে আনে, সেই ভালোবাসা নষ্ট করার জন্য আমরা এমন কোনো কিছু করব না যাতে সে আঘাতপ্রাপ্ত হয়, কারণ সে তো মনের আবেগ দিয়ে আসে। আবেগ দিয়ে একটা ব্যানার তৈরি করতে তো তার সময় লেগেছে, লিখতেও সময় লেগেছে, কাগজটা কিনতেও সময় লেগেছে, সেই আবেগটাকে আমরা অবশ্যই মর্যাদা দিচ্ছি। বাট তারপরে যদি কেউ করে থাকে, যেহেতু কেউ করেছে, ডেফিনেটলি উইল ফাইন্ড ইট আউট। আমি ইতিমধ্যেই আমার যারা টেকনিশিয়ান আছেন তাদেরকে সিসিটিভি ফুটেজ বের করতে বলেছি। আমি জানি যে এটা সম্ভবত গেট নাম্বার 2-এ হয়েছে, আমি আমার থেকে বুঝতে পারলাম। সো গেট নাম্বার 2-তে যারা আছেন, কাজ দায়িত্বে আছেন, প্লাস আপনারা যদি আমাকে সাহায্য করেন, যে উনি বললেন, আমাদের রিয়াসত ভাই বললেন যে তাকে একজনকে বলেছেন সে পকেটে লুকিয়ে রেখে তারপরে আপনাদের সাথে মিসবিহেভ করেছে। মিসবিহেভ করার কোনো এখতিয়ার তার কারো নাই, সে যেই হোক, তার ব্যাকগ্রাউন্ড যেই হয়ে থাকুক। সো যদি কেউ মিসবিহেভ করে, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি বিসিবির তরফ থেকে, বিকজ মিসবিহেভ করার কোনো এখতিয়ার নাই। আমি যা ইচ্ছা তাই হতে পারি, কিন্তু মিসবিহেভ করতে পারি না, বিকজ আপনারা আছেন বলেই তো খেলাটা প্রচার হচ্ছে। আপনারা যদি না থাকতেন তাহলে বিসিবির প্রচারণাটা করবে কার মাধ্যমে? সো আপনারা, ইউ আর ডুইং ইয়োর জব, আমি আমার জব যদি ঠিক মতো না করি, সেই জন্য আই ক্যানট মিসবিহেভ উইথ ইউ। সো যিনি মিসবিহেভ করেছেন, প্লিজ আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে সেটা আমাদের সবারই পরবর্তীতে আরও ভালো সুযোগ থাকবে। আমি প্রেসিডেন্টকেও ইতিমধ্যে কথা দিয়েছি যে আমার তরফ থেকে কোনো ধরনের এই ধরনের আদেশ দেওয়া হয়নি, তারপরেও যদি কেউ করে থাকে, উইল ডেফিনেটলি ফাইন্ড হিম আউট অ্যান্ড সর্ট ইট আউট। প্লিজ ফিল ফ্রি, আপনারাই আমাদের আইজ অ্যান্ড ইয়ার্স, আমাদেরকে সহযোগিতা করবেন খেলাটাকে আরও সামনে নিয়ে যেতে। তামিম ইকবাল, আপনারা জানেন যে উনি চাচ্ছেন যে ভালো কিছু ক্রিকেটকে উপহার দিতে। লেট আস অল টুগেদার অ্যান্ড আমরা চেষ্টা করি যে ক্রিকেটটাকে আরও সামনে নিয়ে যেতে। ভুলভ্রান্তি কাজ করলে হতে পারে, বাট ডেফিনেটলি এমন কোনো ভুল হওয়া উচিত না যেটা ক্ষমার অযোগ্য। তো সেই ক্ষেত্রে যদি কেউ ক্ষমা অযোগ্য অপরাধ করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাকে আমরা সর্ট আউট করব। এবং আমি মনে করি যে কেউ যদি দুঃখ পেয়ে থাকে, কষ্ট পেয়ে থাকে, বিশেষ করে যে সকল দর্শকরা এগুলা নিয়ে এসেছেন মনের আবেগ দিয়ে, তারা ডেফিনেটলি কষ্ট পেয়েছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা খোলা মনেই আপনাদের ব্যানার নিয়ে আসতে পারেন।
যারা আজকে আমার এই কথা শুনছেন, আগামীতে ব্যানার নিয়ে আসলে কোনো আটকানো হবে না। শুধু মনে রাখবেন, কাউকে উস্কানি দিয়ে, কাউকে ছোট করে কোনো কথা না লিখে নিয়ে আসাটাই বেটার। আমরা আরেকজনকে সম্মান দিব, মর্যাদা দিব, শ্রদ্ধা করব। ওই ছেলে সম্ভবত গেটেই আছে। ইনশাল্লাহ উইল ফাইন্ড ইট আউট। আপনারা আমাকে প্লিজ হেল্প করেন। থ্যাংক ইউ ভেরি মাচ।